তৌহিদ জনতার পক্ষ থেকে শের খান ভাইয়ের হাত দিয়ে যেন শের খান ভাই রাখেন, শের খান ভাইয়ের হাতে অনুবাদ, বাংলা অনুবাদ কোরআন শরীফ, এটা যেন ভাইকে তিনি তুলে দেন। এবং ভাই এখানে এখন আপাতত আর কিছু না বলি, এটা ছবি নিয়ে যা করেন আগলো পড়াই দেন ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুস্তাফা আছে দর্শক, গতকাল রাতে উনাকাণ্ডের কারণে গ্রেফতার হওয়া মুস্তাফা যেমন অর্ণব আজকে কিছুক্ষণের আগেই তিনি মুক্তি পেয়েছেন এবং আমরা দেখছি তাকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের তৌহিদ জনতার ব্যানারে তাকে স্বাগত জানাচ্ছেন, ফুলের মালা দিয়েছেন এবং তাকে বাংলা অনুবাদ করা একটা কোরআন শরীফ তাকে উপহার দিয়েছেন। আমরা ফুল দেওয়ার সংস্কৃতি বিশ্বাস করি না, কিন্তু যেহেতু যারা ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা তাদেরকে একটা জবাব দিলাম, এটা যে তোমরা যাকে অপমানিত করতে চেয়েছো সারা দেশের মানুষ তাকে সম্মানিত করেছে, আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা কোরআন দিয়েছি, আমরা ফুল দিলাম। এখন আমরা আতার রহমান বিক্রম পরিবার পাগড়ি পরিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা তৌহিদ জনতার পক্ষ থেকে পরিয়ে দিচ্ছি। আমাদের এক ভাই, এই যে আমাদের এই ভাই, তাকে পাগড়ি দিয়েছে, আমি পরিয়ে দিচ্ছি। টুপি লাগবে না, টুপি একবার দিয়ে দিতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে আরেক ভাই টুপি দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একেবারে ম্যাচিং হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বিক্রমপুরি ভাই ইসলামের গৌরব তাকে পড়া দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আছি অন্যায়ের বিরুদ্ধে, জালেমের জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আমরা আছি। যে বা যারাই অন্যায়ের শিকার হবে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা সবসময় আমরা আছি। আমরা দেশের পক্ষে কাজ করি, আমরা কোনো বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করি না, আমরা কোনো বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করি না। আমরা দেশের পক্ষে, দেশের নাগরিকদের পক্ষে, দেশের জনগণের পক্ষে আছি, সবসময় আমরা ছিলাম, আগেও ছিলাম। আমরা 2013 থেকে রক্ত দিয়েছি, 21-এ রক্ত দিয়েছি, গ্রেফতার হয়েছি, জেল খেটেছি, গুমের শিকার হয়েছি এবং যারাই অন্যায়ভাবে গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য, আইনি সহায়তা দেওয়ার জন্য এই যে যারা আছে সকলে আমরা আছি। বিশেষ করে এর জন্য একটা সংগঠন গড়ে উঠেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, তাওহীদি ছাত্র জনতা সকলে মিলে আমরা আজকে এই অর্ণব ভাইকে মুক্ত করেছি। আর যারা ভিন্ন চিন্তা লালন করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা একটা সভ্যতা দাওয়াত ছিল, একটা শালীনতার কথা ছিল। এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা তাকে মামলা দিলেন, গ্রেফতার করলেন। সে ক্ষমা চাওয়ার পরও এটা একেবারে অযৌক্তিক ছিল, এটা বাড়াবাড়ি ছিল এবং এটা দেশের এবং জনগণের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল। তো আমরা চাই সামনে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যারা আছে আমরা তাদের ব্যাপারে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এই বিষয়টা সমাধান করতে পারতেন, অতি সহজেই সমাধান করতে পারতেন। ওনারা কেন এটাকে বিলম্বিত করলেন এবং ওনারা থেকে কেন আইনের হাতে সুপর্দ করলেন বা পুলিশের কাছে দিলেন, মামলা দিলেন? এটা তো সহজেই, যেহেতু সকলে তারা পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ, এরা বিষয়টা সহজেই সমাধান করে দিতে পারতেন। এটাকে এত বড় হওয়ার কোনো দরকার ছিল না।